হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের ভিডিওতে ইসলামী ব্যাংকের যে লেটেস্ট অ্যাপটি রয়েছে এমএফএস সার্ভিসের জন্য, অর্থাৎ ইসলামী ব্যাংকের এম ক্যাশ, ওই এম ক্যাশ অ্যাপস থেকে অনেকেরই লেনদেন করতে সমস্যা হচ্ছে বা লেনদেন আটকে যাচ্ছে, এই ধরনের অনেক কমেন্ট পাচ্ছিলাম। তো এই সমস্যাগুলো তারা কিভাবে সলিউশন করবেন বা কিভাবে সলভ করবেন এই বিষয়ে জানতে চাচ্ছিলেন। অনেকে ইসলামী ব্যাংকের কল সেন্টারে অর্থাৎ 16259 নাম্বারে ফোন করে এটা সমাধান করছেন। সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগছে, 7 দিন 10 দিন বা 15 দিন পর্যন্ত ওয়ার্কিং ডেজ অর্থাৎ কর্মদিবসের সময় নেওয়া হচ্ছে। তো আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে এটার আর কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা। তো তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি। তো তাদের জন্য সুখবর রয়েছে, সেটা হচ্ছে অল্টারনেটিভ ওয়ে আজকে আমরা একটু দেখাবো। এটার মাধ্যমে খুব সহজেই আপনি কল সেন্টারে ফোন করে অর্থাৎ আপনার টাকা বা ক্রয় করা মিনিট বান্ডেল খরচ না করে খুব সহজেই নিজেই আপনি এম ক্যাশ থেকে এই সলিউশনটা করতে পারবেন। তো এই ম্যাজিক্যাল কাজটা কিভাবে করবেন সেটা আমরা সরাসরি এম ক্যাশ অ্যাপসে গিয়ে অর্থাৎ মোবাইল স্ক্রিনে গিয়ে দেখবো। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ করবো এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাঙ্কস। তবে ভিউয়ার্স, যারা এখনো এম ক্যাশ নিয়ে আরো বিভিন্ন বিষয় আরো বিভিন্ন ফাংশন নিয়ে জানতে চাচ্ছেন বা ইসলামী ব্যাংকের সার্ভিস, ইসলামী ব্যাংকের কার্ড বা ইসলামী ব্যাংকের সেলফিন, আইবিএল, আইস্মার্ট অ্যাপ সহ বিকাশ, নগদ সহ বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যারা এইসব বিষয়ে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের এম ক্যাশ অ্যাপসটিতে লগ ইন করে রেখেছি, অর্থাৎ ইসলামী ব্যাংকের যে এমএফএস সার্ভিস সেটা হচ্ছে এম ক্যাশ। তো এই অ্যাপটাতে লগ ইন করে রেখেছি। তো এখান থেকে যাদের ট্রানজাকশন করতে সমস্যা হচ্ছে তারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে এই যে দেখুন নিচের দিকে গেলে স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন, এই যে ভিউ স্টেটমেন্ট। এখানে গিয়ে আপনার স্টেটমেন্ট আগে ওপেন করবেন। এখানে ডেট সিলেক্ট করা আছে, অর্থাৎ আপনি কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে ট্রানজাকশন করছেন এবং সেই কোন ট্রানজাকশনগুলোতে আপনার সমস্যা হয়েছে যেটা নিয়ে আপনি কমপ্লেন করতে পারবেন। এবং কমপ্লেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে আপনার এই কমপ্লেনটা অর্থাৎ আপনার এই অভিযোগটাকে সমাধান করে দেওয়া হবে। তো সেই লেনদেন বা ট্রানজাকশনের ডেটটাকে সিলেক্ট করতে হবে স্টেটমেন্টে। তো আমরা সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা 23/6 থেকে 24/6 অর্থাৎ এই 2 দিনের ট্রানজাকশন লিস্ট আমরা দিয়ে দিচ্ছি। এই 2 দিনের ট্রানজাকশন লিস্ট আমরা দেখব এবং সেখান থেকে ওই স্টেটমেন্ট থেকে আমাদের ট্রানজাকশনটা আগে সিলেক্ট করব। তো এখানে নিচে পিনকোড দিতে হবে। তো আমরা আমাদের এম ক্যাশের পিনকোডটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের পিনকোডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের স্টেটমেন্টটা চলে আসছে, অর্থাৎ আমি বিগত 2 দিনে কি ট্রানজাকশন করেছি এখানে সব শো করছে। তো আপনি এখান থেকে যেই ট্রানজাকশনটাতে সমস্যা হয়েছে বা ধরুন আপনার এম ক্যাশ থেকে একটি টাকা ট্রানজাকশন করার সময় এম ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে, কিন্তু আপনি যে অ্যাকাউন্টে পাঠিয়েছেন, ধরুন সেন্ড মানি করেছেন বা যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, সেই অ্যাকাউন্টে সেটা জমা হয়নি। তো সেক্ষেত্রে এরকম আপনার সেই ট্রানজাকশনটাকে সিলেক্ট করতে হবে এবং নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন ইনকমপ্লিট ট্রানজাকশন, রেইজ এ কমপ্লেন্ট। অর্থাৎ এখানে আপনি আপনার ট্রানজাকশন যদি ইনকমপ্লিট থাকে সেক্ষেত্রে আপনি এখানে একটি কমপ্লেন রেজ করতে পারবেন। তো তার জন্য এই যে রেজ কমপ্লেন্ট এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করে দিলাম। দেন আপনাকে যেটা শো করবে সেটা কমপ্লেন ইস্যু করার জন্য পুরো ট্রানজাকশনটা এখানে দেখাবে যে আপনি এই ট্রানজাকশনটা ঠিক আছে কিনা। থাকলে এখানে আপনি কিছু চাইলে লিখতে পারেন যে আমার এই সমস্যা হয়েছে। দেখতে পারেন যে ক্যাশ নট ডেবিটেড। তো আমি লিখে দিলাম। তো আমি এখানে লিখে দিলাম ফান্ড নট ট্রান্সফার্ড, অর্থাৎ আমার টাকাটি ট্রান্সফার হয়নি। আপনার এক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটা আপনি এখানে একটু নোট আকারে লিখে দিয়ে নিচে যে আপনার এম ক্যাশের পিনটা এখানে দিতে হবে। তো এখানে এম ক্যাশের পিনটা দিয়ে নেক্সটে গেলে কিন্তু এটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে, অর্থাৎ এই কমপ্লেনটা ইসলামী ব্যাংকের সার্ভারে চলে যাবে এবং সেখান থেকে ইসলামী ব্যাংকের যারা স্টাফ রয়েছেন, যারা হেল্প সেন্টারে রয়েছেন এম ক্যাশের, তারা এই কমপ্লেনটা নিয়ে কাজ করবে এবং এই সমস্যাটা সমাধান করার জন্য ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কয়েক কর্মদিবসের সময় নিতে পারে। তো সেই সময়ের মধ্যেই আপনার এই ট্রানজাকশনটা সাকসেস করা হবে বা আপনার এই সমস্যাটার সমাধান করা হবে এবং আপনি এটা দেখতে পারবেন। সমাধান হলে আপনি মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন যে আপনার ট্রানজাকশনটি সফল হয়েছে। তো এভাবে আপনি কিন্তু চাইলে আপনার এম ক্যাশের যে কোনো কমপ্লেন এখানে ইস্যু করতে পারবেন এবং খুব সহজেই সমাধান। তো ভিউয়ার্স, দেখে নিলেন, এভাবে কিন্তু আপনি খুব সহজেই এম ক্যাশ অ্যাপস থেকে আপনার এম ক্যাশের যাবতীয় লেনদেন সংগঠিত অর্থাৎ ট্রানজাকশন রিলেটেড সব ধরনের সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই। এখনো যারা ভিডিওটি দেখে বুঝতে পারেননি বা বুঝতে সমস্যা হচ্ছে বা মনে কোনো প্রশ্ন থেকে যাচ্ছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেটা আপনাকে অবশ্যই রিপ্লাই করে সলিউশন করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ। আল্লাহ হাফেজ।